নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিপি জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের মোছা দিয়ে কোপ্তা কারি করে দেখাবো। এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, আশা করি আর অন্য কোনো রান্না নিরামিষ দিনে করতে ইচ্ছা করবে না যদি বাড়িতে মোছা থাকে। এই জন্য দেখুন, মোছার ওই একটা বিন্ত মতো অংশ থাকে, ওইটা তার সঙ্গে একটা ওই সাদা রঙের খলার মতো একটা অংশ থাকে, ওই দুটো ফেলে দিতে হবে। ফেলে দেখুন এরকম করে কুচি কুচি করে সুন্দর করে কেটে বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই যাতে কষটা কিছুটা এভাবে বেরিয়ে যায়। এরপর আমরা জলের মধ্যে মোছাটিকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু আর কোনো রকম মশলা ইউজ করিনি, জাস্ট মোছাটিকে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখুন মোছাটি 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর মোছাটি একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা জলটা ছেঁকে ফেলে দিয়েছি, কষটা ফেলে দেবো আর মোছাটা নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি তার সাথে আমরা আলু সেদ্ধ ও কাঁচা লঙ্কা। আমরা এরপর মোছা আলু সেদ্ধ ও কাঁচা লঙ্কাটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি বেসনটি দিয়েছি যাতে একটা টাইট টাইট ভাব আসে, যাতে আমাদের বড়া গড়তে সুবিধা হয়, এই জন্য। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে আমরা মেখে নিয়েছি। এরপর কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এরপর আমরা কোপ্তার সাইজে দিয়ে দিয়েছি। এটা আপনারা যে কোনোভাবে দিতে পারেন, আমি এগুলো গোল গোল গোলভাবে দিয়েছি। আপনারা যেরকম চাইছেন সেরকম শেপেরই বানাতে পারেন। দেখুন এরকমভাবে লাল লাল করে এরপর এগুলিকে ভেজে তুলে নিয়েছি। এরপর আবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ওগুলো 1-2 মিনিট ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা ভালো সুঘ্রাণ আসার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, টমেটো, শুকনো লঙ্কা ও তার সাথে জিরের পেস্ট। এগুলিকে দিয়ে এরপর আমরা অনেকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে। নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এভাবে করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এরপর আমরা ওর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো। যেহেতু আমরা বাকি মশলা পেস্ট করে দিয়েছি, আর মশলাটা পেস্ট ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এরপর দেখুন খুব ভালোভাবে আবার জল দিয়ে আমরা খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন পুরো তেল ছেড়ে বেরিয়েছে এরপর আমরা ওর মধ্যে 5 থেকে 6টা কাজু পেস্ট করে দিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর আমরা যতটা গ্রেভি চাইছি সেরকমই দিয়েছি, কিন্তু খুব বেশি তো গ্রেভি এটা দরকার নেই, এটা একটু মাখো মাখোই হয়, কিন্তু খুব কম গ্রেভি হলে কিন্তু এগুলো কোপ্তাগুলো জল টেনে দেবে, তাই সেরকম মাত্রায় দেবেন। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে ফুটে যাওয়ার পর এরপর আমরা কোপ্তাগুলিকে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলিকে দিয়েই কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে ভেঙে যাবে আর এগুলো কিন্তু একটাও আস্ত থাকবে না, কারণ যেহেতু এগুলো খুবই নরম হয়। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা দেখুন সাথে সাথে বন্ধ করে দিয়েছি। এরপর জাস্ট আমরা একটা ওই হাতার সাহায্যে দেখুন ভালোভাবে বড়ার মধ্যে মিশিয়ে দিয়েছি। তাহলে এইভাবে করলে একদম রেডি। এভাবে একবার হলেও করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।